আজকে একটা লুডুস রান্না করছিলাম আর এই লুডুসটা খাইতে একদম ইয়াম্মি ছিল। দেখতে যেরকম খাইতে তেমন সেই টেস্ট ছিল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এটা ছিল বন্ধের দিন সকালবেলা আসলে ভিন্ন টাইপের ভিন্ন ভিন্ন কিছু খাইতে মন চাই আর কি। তার জন্য এই যে একটা নুডলস নিয়ে আসছে আর এই নুডলসটা মূলত এখন আমি পাকাবো। তো মূলত লুডুসটা পাকাবো তার জন্য আমি পানি হিটে দিয়ে দিলাম চুলার উপরে, আর কড়াই ভর্তি পানি দিয়ে তারপর দাঁত দিয়ে এই লুডুসটা কামড়ায় কামড়ায় ছিঁড়ছি, কারণ এই লুডুসটা ছিঁড়া যাইতেছিল না, লুডুসের প্যাকেটটা খুব শক্ত আছিল। তারপর পানিগুলো গরম হয়ে যাওয়ার পর লুডুসটা ডাইলা দিছি আর দেখি ম্যাগি মশলাটা আমার পড়ে গেছে। তারপর ম্যাগি মশলাটা আমি উড়াই নিছি। এখন এই লুডুসটা ভালো করে সিদ্ধ করে নিতে হইব। আর এদিক দিয়ে লুডুস সিদ্ধ করার সময় লুডুসটা ভালো করে লাড়াচাড়া পারতেছিলাম যেন সব দিক দিয়ে পারফেক্টলি সিদ্ধ হয়। মাঝে মাঝে চেকও করতেছিলাম যে কত পরিমাণ সিদ্ধ হয়েছে সেটা। এদিক দিয়ে কিন্তু লুডুস আমার সিদ্ধ হয়ে গেছে। এবার লুডুস নামায় নেওয়ার পালা। প্রথমে একটা ছাকনির মধ্যে মূলত লুডুস গুলা নামায় নিছি। তারপর মূলত আমার পেঁয়াজ আর মরিচ কাটা লাগবো। তো এখন এই ছাকনির মধ্যে তারপর একটু ঠান্ডা পানি দিয়ে একটু করে নিলাম আর কি, যেন 50% মানে গইলা টুইলা না যা, তার জন্য আর কি। লুডুস অতিরিক্ত সিদ্ধ হইলে কিন্তু গইলা যা, সেই কারণে আর কি। এখন আর কি মূলত কাটতে নিবো পেঁয়াজ আর মরিচ। তো পেঁয়াজ মরিচ ভালো করে পড়লে মরলে কাটটা নিয়ে নিবো। আর এদিক দিয়ে কিন্তু 2টা পেঁয়াজ নিয়েছি আর কিছু লাল লাল কাঁচামরিচ নিয়ে নিছি। কাঁচামরিচ লাল লাল আর ওইটা নেওয়ার কারণ হলো যেন ভিডিওতে সুন্দর দেখা যায়, তার জন্য। আমার খাবার খাইতে তেমন টেস্ট হয় না, তবে ভিডিওতে দেখতে সুন্দর দেখা যায়, এটাই তো বিশেষ কথা। তো এদিক দিয়ে কিন্তু সব কাটাকাটি শেষ, পেঁয়াজ আর মরিচ কাটা শেষ হয়ে গেছে। তো এখানে কিন্তু কড়াইয়ের মধ্যে দেওয়ার পালা। প্রথমে একটু তেল দিয়ে নিলাম, সোয়াবিন তেল। এই সোয়াবিন তেলের উপর দিয়ে দেবো একটা ডিম। সোয়াবিন তেলের মধ্যে ডিমটা দিয়ে দেওয়ার কারণ হলো ডিমটা আমি ভালো করে ফাড়াই নিবো। আর ডিমের উপর পোস্ট করার সময় একটু লবণ দিয়ে দিলে একটু টেস্টটা ভালো হয় আর কি। তো এখন এই ডিমটা একটু নাড়াচাড়া একটু এক্সট্রা ভাবে করে নিলাম। তো এদিক দিয়ে ডিম যখন হয়ে যাবো তখন ডিম একটা পাত্র উঠে রেখে দিব। তো উড়ে রেখে দিয়ে তারপর মূলত এখন এই লুডুস গুলা ভাজতে দেবো। তো লুডুস ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর এই মরিচ কুচি গুলো আর স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে ভালো করে এগুলারে একটু ভাজাভাজি করে নিতে হইব। রান্না ভাজাভাজি করা নেওয়া শেষ হয়ে গেলে মূলত এটা লাল লাল হয়ে গেলে এখানে দিয়ে দেবো সেই লুডুস গুলা, যেগুলো আমি একটু আগে ছাকনা দিয়ে সাইডকে রাখছিলাম। তো এগুলো দিয়ে একটু এদিক সেদিক করে লাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দেবো ডিম গুলা, আর ডিম দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর লবণ দেওয়ার পর লাড়াচাড়া পারতেছিলাম, তখন আমার মনে হয়েছে যে ম্যাগি মশলাটা তো আমি দেই নাই, মানে লুডুসের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটা। তো সেই মশলাটা দিয়ে দিলাম, আর সেই মশলাটা দিয়ে একটু লাড়াচাড়া পারতে অন্যরকম একটা গ্রান আসছিল। তো গ্রানে আসলে খুব বেশি মন চাচ্ছিল খাওয়ার জন্য, কিন্তু ওয়েট করতে হবে। আমাদের বাবু কিন্তু ওই যে মানে জ্বালানোর পাশ দিয়ে বলতেছে কাকু আমি খাবো। তো বললাম তুই রুমে আমি তোর বাইরে দিতেছি। তো আমার লুডুস তো হয়ে গেছে, এবার লুডুস সার্ভ করার পালা। প্রথমে একটা বাটিতে নিয়ে নিছি, তারপর দেখতেই পারছেন লুডুসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এটা একটু ইউনিক ভাবে দেখাইলাম আর ইউনিক ভাবে করলাম। আমার লুডুসটা কিন্তু দেখতে একদম ঝরঝরা হয়েছে, আর আমি বরাবরই ঝরঝরা লুডুস খেতে খুব বেশি ভালোবাসি। প্যাকপ্যাক ক্যাতক্যাতা লুডুস আমার একদমই ভালো লাগে না। তো কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু জানাবেন, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এটাই ছিল আমার ভিডিও। কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।